তারপরে স্বপ্ন দেখলাম অনেক, দেখার পরে সব স্বপ্ন ভেঙে গেল, সমস্ত কিছু হারালাম। কাউকে কষ্ট দিয়ে কোনোদিন সুখে থাকা যায় না, একদিন না একদিন সে বুঝতে পারবেই। আর জল জান্তবের মতো তোমাদের কাছে তোমরা তো দেখতেই পারছো সোশ্যাল মিডিয়াতে কি হচ্ছে। আর কতদিন পর ভাই আমি নিতে পারছি না, মানে লিটারেলি নিতে পারছি না ভাই। ভাগ্যিস তোর ওই পুরনোটার মতো না। কাকে নিয়ে কথাগুলো বলছিস তুই ভেবে দেখেছিস? তুই কাকে নিয়ে, ভালোবাসার মানুষকে নিয়ে কথা বলছিস? মাদারের বাচ্চা। আমি দেবী সরস্বতী। আর আমি রাজহাঁস। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এই কথাটা আমি বলবো, সে কথাটা কিন্তু আমার বলা উচিত না। তো আগের ভিডিওতে আমরা কথা বলেছিলাম প্রীতিরনের পারিবারিক ঝামেলা নিয়ে। চ্যানেল খুলে দিয়েছিল প্রীতি মণ্ডল, আগের চ্যানেলটা যেটা 8.5 লাখ হয়ে রয়েছে, তো ওই চ্যানেলটা আমার ভাইয়ের খোলা। এই চ্যানেলের মেইন ওনার বংরন, যার নামে এখন চ্যানেলটা আছে। এটা কি মানা যায়? কিন্তু এর মাঝখানে আমরা একটা মানুষকে নিয়ে কথা বলতে ভুলেই গেছিলাম। অনেকে কমেন্ট করেছে, গালাগালি দিয়ে কথা বলেছে আমাকে, তো মায়ের বয়সী মানুষরাও আমাকে উল্টো পাল্টা বলেছে। তাহলে একবার ভাব, মানুষ কতটা খারাপ কাজ করলে কাকিমার বয়সী মানুষদের থেকে গালাগালি খেতে হয়। তো বেসিক্যালি আজকের ভিডিওতে আমরা কথা বলবো প্রীতির এক্স। কি চিনতে পারছো না? সরি, আই এম ভেরি ভেরি সরি। আরে এক্স এর ফুটেজ কে ভাইরাল হওয়া ওই ভেড়াটাকে নিয়ে। আমি একটা কথা বুঝি না, যে ভালোবেসে কি আমি ভুল করেছি? এতটাই ভুল করেছি? ভালোবাসাটা কি পাপ? না না, তুই ভালোবেসে ভুল করিসনি, আমরাই ভুল করেছি তোর ভিডিও দেখে। আমি একটা কথা বুঝি না, যে ভালোবেসে কি আমি ভুল করেছি? একটু অপেক্ষা কর, ভুল করেছিস কিনা সেটারও প্রমাণ দিচ্ছি। হনুমান মুখ। তার আগে কিছুদিন আগে সরস্বতী পুজো গেল, কিছু জানতো সরস্বতী দেখে আসি। क्या बोलूं मैं इस पे, क्या बोलूं क्या मैं। বলছি টিয়াদি, আমাকে একটা কথা বলো তো, তুমি কি কোনো দেবদেবীকেই ছাড়বে না? না মানে যখনই কোনো পুজো হবে তখনই মাঝে মাঝে তো আমি নিজেই কনফিউজ হয়ে যাই, পুজো হচ্ছে বলে টিয়া ঠাকুর সেজে রিল বানাচ্ছে, নাকি টিয়া ঠাকুর সেজে রিল বানাবে বলে পুজো হচ্ছে। আগের দিনই তো মা সরস্বতী সাজলি, আজকে আবার সাজলি কেন তাহলে? আগের দিন সবাই বলছিল যে নীল শাড়ি কেন পরেছো, সাদা শাড়ি পরে করো। আরে কারণটা ওটা না, আসল কারণটা আমি বলছি। বলো বাবাজি। কারণ আগের দিন নীল শাড়ি পরে ভিউজটা ঠিকঠাক আসেনি, তাই আজকে সাদা শাড়ি পরে যদি ভিউজটা বেশি আসে। এবার টিয়ার শাশুড়িও কিছু কম নয়। আমি বিয়ে বাড়ি এসেছি, এসে যে পদ্ম ফুলের উপরে বসে একটা ভিডিও বানালাম। দেখো তোমরা এটা থেকে কেউ গালাগালি কমেন্ট বক্সে করো না, ডাইরেক্ট মুখে করো। না মানে কাকিমা বয়স হয়েছে, এখন তো বুঝুন কোথায় এই বয়সে কোলে করে নাতি নাতিতে সামলাবে, তা না করে হাঁস সামলাচ্ছে। এটা কি মানা যায়? আমি দেবী সরস্বতী। আমার কৃপা না থাকলে কখনো বিদ্যা অর্জন হয় না। বলছি কাকিমা বয়স হয়েছে, কোথায় এই বয়সে হরিনাম কীর্তন করবে, তা না করে। আমি দেবী সরস্বতী। আর আমি রাজহাঁস। প্যাক প্যাক। এই যে কাকিমা তোমাকে বলছি, সরস্বতী পুজোতে তো সরস্বতী সাজলে, এরপরে তো 26শে জানুয়ারি আসছে, তার কোনো প্ল্যান আছে নাকি? আমি নেতাজি সুভাষচন্দ্র বলছি। বিশ্বাস করো, সহ্য করার একটা লিমিট হয়, কিন্তু ইনি তো দেখছি সব লিমিট ক্রস করে মহাশূন্যে চলে গেছে। আমি নেতাজি সুভাষচন্দ্র বলছি। কাকিমা প্লিজ এবার থেমে যান, নাহলে এতক্ষণ লোকে ভিডিওতে গিয়ে লাইক করছিল, এবার থেকে পচা ডিম আর টমেটো ছুঁড়ে মারবে। যে আমাকে ছেড়ে চলে গেছে, তোকে ছেড়ে যাবে না এরকম কোনো গ্যারান্টি নেই। এবার আয়, গ্যারেন্টি আছে কিনা আমি তোকে বোঝাচ্ছি। দাঁড়াও একটু শুরু থেকে বলি। বলো বাবাজি। এবার তোমরা তো সবাই জানো কিছুদিন আগে প্রীতি আর রনের মধ্যে তুমুল ঝামেলা চলছিল। আজকে টাকা আছে বলে পাশে আছে, টাকা নেই বলে চলে গেছে। আই টু পাই হিসাব না, পুরো ছুঁড়ে মারবো মুখে। এবার এই ঝামেলার মধ্যে তৃতীয় ব্যক্তি হিসেবে এন্ট্রি নেই শুভজিৎ মন্ডল। কি চিনতে পারছো না? না বললেই চলে। আরে প্রীতির এক্স। একটু দাঁড়ানো। হ্যাঁ, ওই ছোটবেলাকার ভালোবাসা আর কি। যার কথা মতে প্রীতি নাকি তাকে রনের জন্য ধোকা দিয়েছিল। তোমার ক্যারেক্টারটা খারাপ করে দিল, যাতে লোকে এইটা বলতে না পারে যে রনের সাথে সে ইচ্ছাকৃতভাবে সম্পর্কে জড়িয়ে গেছে। কত বছরের রিলেশন ছিল? 7 বছরের। এবার এ যে হঠাৎ করে প্রকট হয় সেটা না, যখনই রন আর প্রীতির ঝামেলা লাগে তখনই। যে আমাকে ছেড়ে চলে গেছে, তোকে ছেড়ে যাবে না এরকম কোনো গ্যারান্টি নেই। না মানে রনকে ছেড়ে প্রীতি ঠিক করেছে নাকি সেটা তো জানি না, কিন্তু তোকে ছেড়ে ভুল কিছু করেনি। তাহলে তুই না মানে ভাই, লোকে বউয়ের মুখ দেখিয়ে নিজের চ্যানেল গ্রো করায়। তার চ্যানেল, তারই অধিকার থাকবে। এই আমি কিন্তু রনের কথা বলিনি, কিন্তু এ তো দেখছি নিজের এক্স কে নিয়েই কেরিয়ার দাঁড় করিয়ে দিচ্ছে। কি বলবো? আর দাঁড় করাবেই না কেন, এটা তো এখন ট্রেন্ডিং এ চলছে। ওদিকে সুমির এক্স সুমির বদনাম করে নিজের কেরিয়ার দাঁড় করাচ্ছে। যে সুমির এক্স বয়ফ্রেন্ড, হ্যাঁ যার কথা বলা হচ্ছে সে আমি। আর এদিকে প্রীতি। কাউকে কষ্ট দিয়ে কোনোদিন সুখে থাকা যায় না, একদিন না একদিন সে বুঝতে পারবে। এখন তো দেখছি গার্লফ্রেন্ড বানানোর থেকে এক্স বানানো বেশি লাভের, না মানে খরচ কম লাভ বেশি।
তোমার বাবা দিদির বিয়ে লোন নিয়ে সৌদি আরবে কাজ করতে গেছে, সেই লোন বংরন চুকিয়ে তোমার বাবাকে সৌদি আরব দিয়ে নিয়ে এনেছে। ভালোবাসাটা ভালোবাসার কাছে রাখলেই হতো, কেন মানুষজন হাসাহাসি করা? কে বলছে এই কথাটা? আমি পারি না আর পারি না। মানে নিজেই বারবার এক্সের নামে দুর্নাম করে সেই মেয়েটাকে সবার সামনে হাসির পাত্র করে তুলছে, আবার ইনি অন্যজনকে জ্ঞান দিচ্ছে। ভালোবাসাটা ভালোবাসার কাছে রাখলেই হতো, কেন মানুষজন হাসাহাসি করা? বলছে একটা সত্যি কথা বলতো, তুইও কি খৈনি ছেড়ে গাঁজা খাওয়া শুরু করেছিস নাকি? কি বলবো, সে মানুষটাকেও বলি যে মানুষজন বিবেক বিবেচনা করে যেতে হয়। কি করে যেতে হয়? বিবেক বিবেচনা করে যেতে হয়। এবার বুঝতে পারছিস তো কাকিমার বয়সী লোকরাও কেন তোকে উল্টো পাল্টা বলে চলে যাচ্ছে? তো মায়ের বয়সী মানুষরাও আমাকে উল্টো পাল্টা বলেছে। তার মানে যে ঠিকঠাক কথাই বলতে পারে না সেই আবার এসে জ্ঞান দেয়। বিবেক বিবেচনা করে যেতে হয়। বিশ্বাস করো এতদিন তো আমি শুধুমাত্র সুমির হৃদয়কে ভেড়া মনে করতাম, কিন্তু এখন তো দেখছি এও কিছু কম নয়। বিবেক বিবেচনা পরে যেই সোনার লাখ দুয়েকের যে চেনটা দিয়েছিল সেটা তাহলে বংরন দিয়েছে। ভাই আমি একটা কথা বুঝি না, যে ভালোবাসার মানুষকে যদি কিছু দেওয়া হয় তো সেটা নেক্সট টাইম কি করে মানুষের সামনে বলে? কি করে বলে মানে? মুখ দিয়ে বলে। কেন দেখতে পাচ্ছিস না? মাদারের বাচ্চা। আমি এই দিয়েছি, সোনা দিয়েছি, গয়না, আমিও তো ভাই দিয়েছি। আমি তো একবারও বলিনি কিছু আমি দিয়েছি। হ্যাঁ আমাদের ভাই তো দিয়েছে, নিজে চ্যানেলে এক্স এর পুরনো ভিডিও রেখে তার নামে বদনাম। আমি এই দিয়েছি, সোনা দিয়েছি, গয়না, আমিও তো ভাই দিয়েছি। আমি তো একবারও বলিনি কিছু আমি দিয়েছি। বলছি এখনই তো নিজেই বললি। আমিও তো ভাই দিয়েছি। নিজেই সেই কাজটা করে আবার অন্যজনকে জ্ঞান দেয়। আমি কি বলেছি? আমি তো একবারও বলিনি কিছু আমি দিয়েছি। বলছি ভাই সুযোগের সদ্ব্যবহার তো ভালোই করছিস, একটু নিজের মাথার স্ক্রুটাও টাইট করে আয় না, মানে ঢিলা হয়ে গেছে তো। আর সুযোগের সদ্ব্যবহার থেকে মনে পড়লো, প্রীতি তোমাদের আউসালোর টিমও তো কিছু কম নয়। হ্যাঁ এটা আমি প্রাউডলি বলতে পারি, দনদ বৌদি হয়েও আমাদের মধ্যে কোনো হিংসা নেই। বলছি বেঁচে বেঁচে এই ঝামেলার সময়টাই পেলে এইসব পোস্ট করার। এরা আবার নিজেরাই বলে এটা হচ্ছে আউসালো টিম, এটা একটা ব্র্যান্ড, এই সম্পর্ক ভাঙার না। বলছি এক কাজ করো, এই সম্পর্কটাকে ইতিহাসের পাতায় লিখে রাখো। কেন? কারণ শুধুমাত্র আমরাই কেন, আমাদের পরের প্রজন্মও জানুক এরকম একটা বন্ধুত্ব হয়। শালা হনুমান মুখ। এই কথাটা আমি বলবো, সে কথাটা কিন্তু আমার বলা উচিত না। দেখ ভাই যখন বলা উচিত না তখন বলিস না, বেকার বেকার কমেন্ট বক্সে গালাগালি খেয়ে লাভ আছে? বেগুনের বাচ্চা। ভাবতে পারো যে আমি এইসব ভিডিও কেন করছি? এইসব ভিডিও তো আমরা কোনো কারণে নেই করা। তাহলে এক কাজ কর, এই ভিডিও থেকে যা টাকা এসছে আমাকে ট্রান্সফার করে দে, কারণ তোর তো এইসব ভিডিও করার কারণে নেই করা। বলছি একটা সত্যি কথা বলতো, আমাদের মুখ দেখে হৃদয় মনে হয় যে যা বোঝাবি তাই বুঝে নেবো। কারণে নেই করা। যদি কোনো কারণই না থেকে থাকে তাহলে এই টপিকে একটা ভিডিও করার পর আবার কোনো ভিডিও বানাচ্ছি। হ্যালো এভরিওয়ান গাইস, গুড ইভিনিং। তো অনেকদিন পরে আমি আজকে একটা ভিডিও ছাড়তে চলেছি। মানুষ তো বোকা নয়, মানুষ ভাই একটু নেশা ভাঙটা কম কর, তাহলে যদি একটু মাথায় বুদ্ধিটা খোলে। কি বলবো? অনেকে কমেন্ট করেছে, গালাগালি দিয়ে কথা বলেছে আমাকে। তো মায়ের বয়সী মানুষরাও আমাকে উল্টো পাল্টা বলেছে। উল্টো পাল্টা বলবেই না কেন, আমাকে বলবি। মানলাম প্রীতির সঙ্গে তোর 7 বছরের রিলেশন ছিল। কত বছরের রিলেশন ছিল? 7 বছরের। কিন্তু এখন তো ও তোর এক্স, ঠিক কি না? কিন্তু তাও ওর ফটো তোর চ্যানেলের লোগোতে কেন রেখেছিস? ভালোবাসা কেন এত অসহায়? এটা কি মানা যায়? আর শুধুমাত্র ফটোই না, আগের ভিডিওগুলো চ্যানেলে সেইভাবেই রেখে দিয়েছে। ভালোবাসা কেন এত অসহায়? বলছি একটা সত্যি কথা বলতো, তুই কি আদৌ মুভ অন করছিস নাকি এক্স এর নাম ভাঙিয়ে নিজের পরিচয়পত্র তৈরি করছিস? অনেকে কমেন্ট করেছে, গালাগালি দিয়ে কথা বলেছে। লোকে তো শুধুমাত্র গালাগালি দিচ্ছে, প্রীতির জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে জেলে ভরে পিছন দিয়ে লম্বু গাছ ভরে দিত। আমি একটা কথা বুঝি না, যে ভালোবেসে কি আমি ভুল করেছি? এতটাই ভুল করেছি? ভালোবাসাটা কি পাপ? ভালোবাসা পাপ কিনা জানি না, কিন্তু প্রীতি তোর সঙ্গে সম্পর্কে গিয়ে সব থেকে বড় পাপ এটাই করেছে। ভাইরাল হওয়ার সুযোগ পেয়েছিস রে। এই ভাইরাল হওয়ার সুযোগ মানে ভাইরাল হওয়া এই ছেলের নেই। फैमिली देखती है वरना मैं ऐसे ऐसे गाली दूं ऐसे ऐसे। ভাইরাল হওয়ার সুযোগ মানে ভাইরাল হওয়া এই ছেলের নেই। বলছি কি বলছিস নিজে বুঝতে পারছিস কি? আরে শরম করো। না মানে ঠিকঠাক কথা মুখ দিয়ে বেরোচ্ছে না, ম্যায় করে। সেই আবার বলে ভাইরাল হওয়া এই ছেলের নেই। বিশেষ করে এতদিন তো আমি শুধুমাত্র সুমির ভেড়াকেই তোতলা মনে করতাম, কিন্তু এখন তো দেখছি এ তো তোতলাদের গুরুদেব। নরম সরম ভাবে তোমাদের সামনে কথা বলি বলে ওর জন্য যে যেরকম পারে সে সেরকম বলে যায়। আহারে মানুষকে বোকা বানানো বন্ধ কর, মানুষও বোঝে তুই কতটা নরম। লজ্জা লাগা দরকার। একটা বিবাহিত মেয়ের ছবি নিজের চ্যানেলে রেখে আবার বলে নাকি নরম সরম ভাবে তোমাদের সামনে কথা বলি বলে ওর জন্য যে যেরকম পারে সে সেরকম বলে যায়। হ্যাঁ এ এতটাই নরম যে যখনই প্রীতিরনের মধ্যে ঝামেলা হয় তখনই কোথা থেকে উদয় হয়ে কাটাকে নুন ছিটিয়ে দিয়ে চলে যায়। আমি বিশ্বাস করি না। বলছি মনে আছে সেই দিদির বটি তোলার কাহিনী? কোনো দিদি বটি নিয়ে কোপাতে আসে, এটা কি মানা যায়? হ্যাঁ তখনও এই নরম মানুষটাই ভিডিও করেছিল। যে রনের দিদি, তার তো একটা ফ্যামিলি আছে, তার বাচ্চা আছে, তার ফ্যামিলি আছে। তো আমার মনে হয় তাকে নিয়ে এতটা বাজে কথা বলা উচিত না। বলছি সময় থাকতে থাকতে শুধরে যা, নাহলে এখন কমেন্ট বক্সে গালাগালি খাচ্ছিস, কখন মানুষ মুখের ওপর এসে হেগে দিয়ে চলে যাবে
সেটারও কোনো গ্যারান্টি নেই। টাকা পয়সার উপরে এসে লোভ দেখিয়ে কিছু করে না, মানুষের সম্মানটাকে বাঁচায়, তারপর সবকিছু করে। দেখো আমি তার একে সহ্য করতে পারছি না, তাই আজকে ভিডিও এতটাই থাক। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি, ততদিন জন্য বাই। ভালোবাসা যে জিনিসটা, সে ভালোবাসা আছে, কিন্তু সেই মানুষটা মরে গেছে আমার কাছ থেকে।